50,000 টাকা তোলা না দেওয়ায় শ্লীলতাহানি কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ কাঠগড়ায় রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর বিধবা মহিলার কাছে 50,000 টাকা তোলা দাবি করেন ওই কাউন্সিলর। এই অভিযোগ উঠছে না দেওয়ায় শারীরিক সম্পর্কের প্রস্তাব। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ী মহিলার। সোনারপুর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। বিস্তারিত জানবো, তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। তথাগত, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, পুলিশ কি বলছে? দেখো, এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে 21 তারিখ এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা মহিলা এবং তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত এবং এফআইআর দায়ের করা হয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। এবং যেটা জানা গিয়েছে যে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। অন্যদিকে মহিলা যেটা জানিয়েছেন যে তার স্বামী ওইখানে ব্যবসা করতেন এবং তারপর তিনি ব্যবসা করছিলেন এবং সেই দোকান ভেঙে দেওয়া হয়েছে। তিনি এই বিষয়ে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে তাকে টাকা চাওয়া হয় এবং 50,000 টাকা চাওয়া হয়, কিন্তু তার আর্থিক অবস্থা ভালো নয় এবং তিনি দিতে না পারার কথা জানালে তাকে শারীরিক সম্পর্ক বা কুপ্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় আপাতত যে মহিলার যেটা বক্তব্য, যে ঘটনার যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং তিনি আতঙ্কের মধ্যে রয়েছে এবং আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, এমনটাই তিনি জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে অভিযুক্ত কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তথাগত, ধন্যবাদ তোমাকে। আর এবার আপনাদের শোনাবো যে ওই মহিলা ব্যবসায়ী অভিযোগকারী যিনি, কি অভিযোগ তিনি করছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ অভিযুক্ত কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল, তারই বা কি বক্তব্য। ওখানে আমার স্বামী থাকতে ব্যবসা করতো, স্বামী মারা যাওয়ার পরে আমি ওখানে সবজি ব্যবসা করছি, আশেপাশের লোককে বলে ব্যবসা করতাম। তারপরে যখন ডেন হয়, ডেন হওয়ার পরে আমি কৃষ্ণপদদার কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বানছে, আমি কি বানতে পারবো? আমাদের এখানকার কাউন্সিলর, কিছু ছেলে এসেছে হঠাৎ একদিন, বলছে কৃষ্ণদা তোমার দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কখন যাবো? বলে সন্ধ্যেবেলা। ওনার ওখানে পার্টি অফিসে আমি দেখা করতে গেলাম ওই আম্বেদকর ভবনে। উনি একদিন, দুদিন, 3 দিন, বহুদিন এরকম হাঁটতে হাঁটতে বলে আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাইরে দাঁড়িয়েছি, বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। 2টো অপশান দিলাম তোমাকে, 2টো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে, তোমার দোকান। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক এবং ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কি দেব? আপনারা শুনছিলেন অভিযুক্ত কাউন্সিলর। তিনি বলছেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন, সেই অভিযোগ মিথ্যা। যিনি অভিযোগ করেছেন তিনি তাকে জানেনও না, তিনি তাকে চেনেনও না। কিন্তু এই নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজেপি, সিপিএম তারা সরব হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তারা জানাচ্ছে, দ্রুত পদক্ষেপের দাবি। অন্যদিকে বিজেপি এটাও অভিযোগ করছে যে বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। এই অভিযোগও বিজেপি করছে। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলা চাওয়ার, কুপ্রস্তাব দেওয়ার, এক মহিলা ব্যবসায়ীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠছে কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে। বিজেপির প্রতিক্রিয়া নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজলবাবু, কি বলবেন? রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ এক মহিলা ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়ার এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠছে, যদিও তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন তিনি চেনেনই না ওই মহিলাকে। সে তো সবাই অস্বীকার করে, কে আর স্বীকার করে? কাসবও কি স্বীকার করেছিল নাকি যে বোম্বাইয়ে হামলার ঘটনায় যুক্ত ছিল? প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের, সে বারুইপুরে হোক, সে কেষ্টপুরে হোক, আর সে সোনারপুরে হোক, যে পুরেরই হোক না কেন, তৃণমূল যদি পশ্চিমবঙ্গের হয়, যেখানেই থাকুক না কেন, তাদের সব ক্ষেত্রেই চরিত্র এক, সব ক্ষেত্রেই চরিত্র এক। এই সমস্ত কাউন্সিলরদের গাছে বেঁধে মারা উচিত। এই সমস্ত কাউন্সিলরদের পাবলিক গাছে বেঁধেই মারবে। বাঙালির সহ্য ক্ষমতা অসীম, বাঙালির সহ্য ক্ষমতা অসীম। বাঙালির মা বোনকে
হ্যাঁ বোঝাচ্ছে, বলছে যে হয় 50,000 টাকা দাও, নয় আমার কাছে চলে এসো। আজকে সব বাংলার সব বড় বড় বাঘের বাচ্চারা যারা বাংলা ভাষা নিয়ে সব জায়গায় ঝাঁপিয়ে পড়ছে, তারা কোথায়? এরা বাঙালির মা, বাঙালির বোন, তাদেরকে একজন কাউন্সিলর কিসের জন্য হয় টাকা দাও, নয় আমার সঙ্গে শুতে এসো। এই যদি একটা সরকারি দলের মা বোনেদের প্রতি সম্মান হয়, তারা বাংলা ভাষাকে সম্মান দেবে, তারা বাংলা নিয়ে কথা বলছে। সবটাই হচ্ছে বেড়ালের কান্না, মানুষ এদের জানে, মানুষ এদের চেনে, আর 6টা মাস কষ্ট করে কাটান, 6টা মাস বাদে এই অবস্থা নিশ্চয়ই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এক মহিলা ব্যবসায়ীকে তোলা চাওয়ার অভিযোগ, তার কাছ থেকে না দিলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠছে এবং এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপদা, কি বলবেন? রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে এক মহিলা ব্যবসায়ীকে কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ, না দিলে কুপ্রস্তাবের অভিযোগও উঠছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল যেখানেই যাক চরিত্র একই থাকে, এই রকম কাউন্সিলরকে গাছে বেঁধে মারা উচিত। অত্যন্ত দুর্ভাগ্যজনক অভিযোগ। আপনারা জানেন, কদিন আগেই বারুইপুর থেকে যে ক্যানালটার পাশ দিয়ে এইভাবে অবৈধ দোকান পরপর বসছিল, ইরিগেশন দপ্তরের সহযোগিতায় এই খালের পাশ থেকে হকার উচ্ছেদ কর্মসূচি চলছিল। সেখান থেকে সমস্ত অবৈধ দোকানদারদের সরিয়ে দেওয়া হয়েছে, যাতে খালের গতিপথ বাধাপ্রাপ্ত না হয় এবং যাতে বর্ষায় জল না জমে, তার জন্য এই পদক্ষেপ করে খালে ড্রেজিং করা হয়েছে। তারপর আবার যখন নতুন করে দোকান বসে, তখন স্বাভাবিকভাবেই স্থানীয় স্তরে তার প্রতিবাদ করা হয়। এবার এই মহিলা অভিযোগ করেছেন যে তার দোকান বসাতে না দিয়ে তার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। এই অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, কদিন আগে এই খাল বরাবর সমস্ত দোকানকে সেখান থেকে উচ্ছেদ করে সরিয়ে দেওয়া হয়, যাতে খালের স্বাভাবিক গতিপথ বজায় থাকে এবং বর্ষাকালে বৃষ্টির জল যাতে এই খাল দিয়ে পাস হতে পারে। তো সেক্ষেত্রে অন্য কোনো কারণ আছে কিনা প্রশাসন তদন্ত করে দেখুক, যে সত্যি সত্যি এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা, নাকি উনি দোকান বসাতে চেয়ে প্রেশার ক্রিয়েট করার জন্য এই ধরনের অভিযোগ করেছেন। সব দিকই সত্যাসত্য বারুইপুর পুলিশ কমিশন, আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ, তারা খতিয়ে দেখছে। যদি অভিযোগের সারবত্তা থাকে নিশ্চিতভাবে ব্যবস্থা গৃহীত হবে, কিন্তু যদি শুধুমাত্র নিজের দোকান বসানোর স্বার্থে এই ধরনের মিথ্যে অভিযোগ করে থাকেন, তাহলে সেটাও যেন প্রশাসনিক তদন্তের আওতায় আনা হয়, সেই জন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।